বিয়ের আশা দিয়ে মেয়েদের সতীত্ব নষ্ট করে যে ছেলেরা, তাদের কি কোনো শাস্তি হয়? তাদেরকেই তো সবচেয়ে বেশি সুখী থাকতে দেখা যায়। হ্যাঁ, অবশ্যই দুইটা শাস্তি তাদেরও হবে। অনেক ছেলে এমন রয়েছে যে বিয়ের মিথ্যা আশ্বাস দেয় একটা মেয়েকে, হারাম রিলেশন থাকা অবস্থায় ওই মেয়ের জীবনের সবচেয়ে দামি সম্পদ তার সতীত্বকে নষ্ট করে দেয়। মনে রাখবেন, যদিও বিষয়টা হারাম, বিফোর ম্যারিটাল রিলেশনশিপ, বিয়ের আগে এই প্রেম প্রীতি পুরোপুরি হারাম, যদিও হারাম, কিন্তু এখানে কিন্তু প্রতারণা যুক্ত হয়ে গেছে। আপনি যদি শুধু নর্মালি কোনো ছেলে মেয়ে জেনাবে বিচার করেছে, দুইজনেরই সম্মতি ছিল, এখানে কিন্তু জেনার গুনাহ হয়, প্রতারণার গুনাহ হয় না। আল্লাহর কাছে মাপ চাইলে ওই ছেলে আল্লাহর কাছে মাপ পেয়ে যেতে পারে। কিন্তু বিয়ের আশ্বাস দিল যে তোমাকে আমি বিয়ে করব, এরপরে এই ওয়াদা দিয়ে তার সতীত্ব নষ্ট করলো, এই কাজ যদি কোনো ছেলে করে, দুইটা বিপদ তার আসবে। এক নাম্বার হচ্ছে মানসিক শান্তি, সে জীবনের একটা পর্যায়ে যে হলেও মানসিক শান্তি মুক্ত হয়ে যাবে, শান্তি তার থাকবে না, কেননা সে আরেকজনের মানসিক শান্তি নষ্ট করেছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুলুমের ব্যাপারে বলতেন, আজ জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই জুলুমগুলো কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, এবং এই জুলুম যারা করে তাদের মানসিক শান্তিও আল্লাহ কেড়ে নেয়। কিছু হাদিস দিয়ে এই ইঙ্গিত পাওয়া যায়, যারা জালেম হয় তাদেরকে আল্লাহ প্রশান্তি দেয় না। এজন্য আরেকজনকে কাঁদিয়ে, আরেকজনের জীবনের সবচেয়ে দামি সম্পদ নষ্ট করে, কারোর সাথে ধোঁকাবাজি করে আপনি আরামায় এসে জীবন পার করবেন, ইটস টোটালি ইম্পসিবল। আল্লাহর হাবিব বলছেন, মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমি নবীর উম্মত হতে পারে না। দুই নাম্বার, ওই ছেলে যে শাস্তিটা পাবে, ওই ছেলে তার দুনিয়ার জীবন পার করে কিয়ামতে যেদিন হাজির হবে, নিজের আমল নামার আমল হয়তো ওই মেয়েকে দিতে হবে, অথবা ওই মেয়ের অনেক গুনাহ নিজের ঘাড়ে নিতে হবে, কেননা সে জুলুম করেছে, ধোঁকাবাজি করেছে। আল্লাহর হাবিব বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো নাকি সবচেয়ে নিঃস্ব হবে কোন ব্যক্তি? সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তি তো নিঃস্ব। আল্লাহর হাবিব বলছেন, না, একজন ব্যক্তি অনেক আমল নিয়ে কিয়ামতে উঠলো, কিন্তু দুনিয়াতে থাকতে কারোর সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, জুলুম করেছে, নিজের সমস্ত আমল ওই ব্যক্তিদের দিয়ে যে ব্যক্তি জাহান্নামী হবে, ওই ব্যক্তি হবে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে নিঃস্ব সে। এই জন্যে নর্মালি একটা ছেলে মেয়ে বিয়ের আগে জেনাবে বিচার করলো, এটা শুধু জেনার গুনাহ হয়, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু একটা মিথ্যা ওয়াদা দিয়ে প্রতারণা করে করলো, একটা মেয়ের জীবন নষ্ট করে দিল, এটা শুধু জেনার গুনাহই না, পাশাপাশি এখানে প্রতারণার গুনাহ জড়িত। যতক্ষণ ওই মেয়ে মাফ করবে না, ততক্ষণ আল্লাহ মাফ করবে না। কোনো মেয়েও যদি সেম কাজ কোনো ছেলের সাথে করে, প্রতারণা করে কোনো ওয়াদা দিয়ে, ওই মেয়েও কিয়ামতের দিন আসামি হবে।